হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে আমি তোমাদের সামনে ডিসকাস করতে চাই অ্যাসেসমেন্ট অফ নিউবর্ন। আমরা নিউবর্ন বেবিদেরকে কি করে অ্যাসেস করব। ফার্স্ট চ্যাপ্টার ওয়াল যখন আমরা একটা ছোট বাচ্চাকে অ্যাসেসমেন্ট করতে যাই তখন প্রথমত আমরা যেটা দেখি সেটা হচ্ছে তার জেনারেল অ্যাপিয়ারেন্স, যে বাচ্চা কতটা হেলদি আছে, বাচ্চা কতটা অ্যাক্টিভ, তার ল্যাথার্জিক অ্যান্ড অলসো লিন, এই সমস্ত জিনিসগুলো চেক করব। দ্বিতীয়ত যেটা আমরা একটা বেবির মধ্যে, নিউবর্ন বেবির মধ্যে চেক করব সেটা হচ্ছে কি অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট। অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টে আমরা যেটা দেখব ফার্স্ট চ্যাপ্টার ওয়াল, সেটা হচ্ছে বাচ্চার ওয়েট দেখব যে ঠিকঠাক আছে কি না, বাচ্চার হাইট দেখব, বাচ্চার বডি লেন্থ অ্যান্ড হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্স অ্যান্ড মিড আর্ম সার্কামফারেন্স, এগুলো আমরা চেক করব সাধারণত অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্টে। যখন আমাদের একটা নিউবর্ন বেবির জেনারেল অ্যাপিয়ারেন্স অ্যান্ড অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট করা হয়ে যাবে তখন আমরা চলে যাব বাচ্চার ভাইটাল সাইনগুলো চেকের দিকে, যে আমরা ভাইটাল সাইনগুলো ঠিকঠাক আছে কি না। তো প্রথমত যেটা আমরা চেক করব যে বাচ্চার রেসপিরেশন, এটা রেট ঠিকঠাক আছে কি না সেটা চেক করব। বডি টেম্পারেচার, বাচ্চার পালস রেট অ্যান্ড বিপি, এই সমস্ত জিনিসগুলো ঠিকঠাক আছে কি না। জেনারেল অ্যাপিয়ারেন্স, অ্যানথ্রোপোমেট্রিক মেজারমেন্ট অ্যান্ড ভাইটাল সাইন্স, এগুলো যখন চেক হয়ে যাবে তখন আমরা একটা বেবির ফিজিক্যাল এক্সামিনেশন, জেনারেল এক্সামিনেশন করব। যে একটা বাচ্চা নিউবর্ন বেবির মাথা থেকে পা অবধি আমরা এক্সামিনেশন করব, অবজার্ভ করব। তো যখন মাথা থেকে পা অবধি অবজার্ভ করব তো ফার্স্ট চ্যাপ্টার হল আমরা বেবির স্কিন চেক করব, যে স্কিন কোনো রকম কালার পেল দেখাচ্ছে কি না, স্কিনের কালার হলুদ ভাব দেখাচ্ছে কি না, স্কিনে কোনো রকম র্যাশ আছে কি না, কোনো ইনফেকশন আছে কি না, এই সমস্ত জিনিসগুলো আমরা চেক করব। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে হেড, যে বাচ্চার ফ্রন্টানেলস পার্টটা চেক করব, যে কোনো রকম স্মল, বিগ বা কোনো রকম ডিপ্রেসড হয়ে আছে কি না। দেন আমরা হেয়ার ডিস্ট্রিবিউশন দেখব, যে বেবির হেয়ার ডিস্ট্রিবিউশন ঠিকঠাক আছে কি না, পেরিকিউলি অ্যান্ড ড্যান্ড্রাফ, এই সমস্ত কোনো রকম প্রেজেন্ট আছে কি না আমরা হেড পার্টে চেক করব। নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে ফেস অ্যান্ড মাউথ, যে মাউথের ভেতরে কোনো রকম ইনফেকশন আছে কি না, বা মাউথের ভেতরে কোনো রকম র্যাশ আছে কি না, বা মাউথ পুরোপুরি বাচ্চার ক্লিয়ার আছে কি না, সেই সমস্ত জিনিস চেক করব। বা বাচ্চার কোনো রকম ক্লেফট লিপ বা ক্লেফট প্যালেট এরকম কোনো প্রবলেম আছে কি না, এই সমস্ত জিনিসগুলো আমরা চেক করব। তারপরে আমরা চলে যাব বাচ্চার চোখে, যে চোখের কন্ডিশন চেক করব, যে চোখে কোনো রকম ব্রুস ফিল্ড স্পট প্রেজেন্ট আছে কি না আইরিসে, যেটা সাধারণত ডাউন সিনড্রোমের ক্ষেত্রে দেখা দেয়। আর বাচ্চার কোনো রকম কনজাক্টিভাইটিস আছে কি না, বা চোখ থেকে কোনো রকম ডিসচার্জ হচ্ছে কি না, সেটা আমরা চেক করব। নেক্সট আমরা বেবির নেক পার্ট চেক করব, যে নেক পার্টে কোনো রকম র্যাশ বা নেকের মুভমেন্ট ঠিকঠাক আছে কি না। আমরা চলে যাব বেবির চেস্ট পার্ট চেক করার জন্য। এখানে আমরা যেটা চেক করব ফার্স্ট গ্রান্টিং অ্যান্ড ইন্টারকস্টাল ইন্টারাকশন, কোনো রকম সাউন্ড সেটাকে চেক করব। আর বেবির ব্রেস্ট থেকে কোনো রকম সিক্রেশন হচ্ছে কি না অ্যান্ড হার্ট সাউন্ড আমরা চেক